বলবেন যেভাবে আপনারা রাজপথে নামেন প্রত্যেকটা কর্মকাণ্ডে কিষাণদের জন্যে, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে কিষাণরা তাদের হকের টাকা কিংবা তাদের চাষবাসের পাচ্ছে না, অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আপনারা কিভাবে এখনও পর্যন্ত করছেন, নজর দিচ্ছেন? আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলায় কৃষক কংগ্রেসের সব জায়গায় ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন গ্রামে কৃষকদের পাশে দাঁড়িয়েছি এবং বিভিন্নভাবে আমরা এসডিও ডিএমের কাছে ডেমনস্ট্রেশন দিয়েছি। আমরা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার অনলাইনে তাকে আমরা ডেমনস্ট্রেশন করেছি। কৃষকের এই অবস্থা, আত্মহত্যা করছে, কারণ আমাদের বাংলার কৃষক যারা নিজেদের সম্মানের দিকে তাকায় এবং 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা মিনিমাম ঋণ, এই ঋণের জন্য সঠিক সময় দিতে না পারাতে ব্যাংকের লোক রোজ এসে তাদের বাড়িতে দরজা খটখটায়, সম্মান বাঁচাতে তারা আত্মহত্যা করছে। কিন্তু আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আমাদের ফার্মার সভাপতি রাহুল গান্ধীজি, আমাদের মল্লিকা অর্জুন খার্গেজি, আমাদের অল ইন্ডিয়া কৃষক কংগ্রেসের চেয়ারম্যান সুখপাল সিং খেয়রাজি, আমাদের যিনি দায়িত্বে আছেন ভারতবর্ষের অখিলেশ শুক্লাজি, একযোগে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ করছেন। আমাদের পশ্চিমবাংলাতেও একইভাবে প্রতিবাদ হয়েছে, কারণ আমরা চেয়েছিলাম কৃষকের ঋণ মুকুব হোক, কিন্তু ভারতবর্ষের সরকার কৃষকের ঋণ মুকুব না করে ওর বন্ধু শিল্পপতিদের লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করছে। এইটা আমরা প্রতিবাদ করেছি। আমরা কি করেছি, কৃষক যারা ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে তারা সাধারণ মানুষের জন্য অন্ন জোগাড় করছে, ভোর 3টে বেরিয়ে বিকেল 5টা, 6টা, 7টার সময় ঘরে ফিরছে, সেই কৃষক তাদের, আমাদের যেটা দাবি ছিল, আমাদের আইনি গ্যারান্টি দিতে হবে, কৃষকের যে মূল্যর আইনি গ্যারান্টি দিতে হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা শুনলেন না। বড় বড় কথা বলে ভারতবর্ষের মসনদে বসে এরা বলে আমরা কৃষকের উন্নয়ন করেছি। একইভাবে আমাদের রাজ্য সরকার যিনি দায়িত্বে আছেন উনিও বলে কৃষকের উন্নতি করেছি। বাস্তবে কিছু নয়, কৃষকদের শোষণ করা হচ্ছে। যেমনভাবে ভারতবর্ষের সাধারণ মানুষ শোষিত হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের দ্বারা, একইভাবে শোষিত হচ্ছে বাংলার কৃষক, ভারতবর্ষের কৃষক। কারণ আইনি গ্যারান্টি না দিলে এর কোনো বাস্তবতা নাই। কারণ কৃষক আন্দোলন করছে ভারতবর্ষব্যাপী, আপনারা দেখেছেন। যখন রাজপথে বসে কৃষক আন্দোলন করছে, বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি দিয়ে কয়েকজন কৃষককে পিছিয়ে মেরে ফেলল, তার কোনো প্রতিকার হলো না। আমরা দেখেছি তখন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের বিজেপির নেতা মুখ্যমন্ত্রী ছিল, তখন 5 জনের ওপরে কৃষককে গুলি করে মেরে দিয়েছে, পায়ের ওপরে পেটেতে গুলি করে মেরে দিয়েছে। তারা কি তাদের বাং যেটা ন্যায় দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল? একইভাবে গোটা ভারতবর্ষে অন্যায় চলছে, শোষণ চলছে, তার প্রতিবাদ ভারতবর্ষের কৃষক কংগ্রেস করছে। কারণ আপনারা দেখেছেন আমাদের ফার্মার সভাপতি রাহুল গান্ধীজি কিভাবে আন্দোলন করেছে কৃষকের ব্যাপার নিয়ে। আপনারা বলুন তো, এই যে জমি অধিগ্রহণ যে আইনটা এনেছিল, এটাই যদি আমাদের ফার্মার সভাপতি রাহুল গান্ধীজি যদি রাস্তায় নেমে আন্দোলন না করতেন, যেদিকে আদানি আম্বানিরা তাকাতো সেই জমি তাদের হয়ে যেত, প্রতিবাদ করার কোনো রাস্তা থাকতো না। আন্দোলন করেছে কংগ্রেস, আন্দোলন করেছে কৃষক কংগ্রেস। আমরা সাধারণ মানুষের সাথে আছি, আমরা আগামী দিনেও থাকবো। আমরা খালি ভোটের জন্য লোকের কাছে যাই না, অন্যায়ের পাশে অন্যায়ের প্রতিবাদ করি। যেরকম আপনি দেখছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার যেদিন থেকে দায়িত্ব পেয়েছে, এখানেতে রোজকার উনি রাস্তায় আছে সাধারণ মানুষের স্বার্থে। একইভাবে জাল ওষুধ যেভাবে অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের সাথে সাথে গোটা ভারতবর্ষে, তার প্রতিবাদ করেছে। কৃষকের ক্ষতি হচ্ছে তার প্রতিবাদ করেছে, যেভাবে অন্যায় চলছে বাংলায় তার প্রতিবাদ করেছে। নিজের রাস্তায় মিছিল মিটিং সাধারণ মানুষের সাথে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আগামী দিনে অনেক বড় লড়াই হবে। আমরা কৃষক কংগ্রেস যারা আছি আমরা তো 100% সমর্থন করছি, আমরাও আগামী দিনে অনেক বড় আন্দোলনে যাবো কিছু করবো। আচ্ছা, এই যে আপনারা হোলি মিলন করছেন আগামীকাল অর্থাৎ হোলি, তো এখান থেকে আপনারা কিষাণ কংগ্রেসের তরফ থেকে সমস্ত কিষাণ ভাইদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? এই যে বসন্ত উৎসব আজকে যেটা হলো,
এটাও কিন্তু একটা একতার মিলন, সাম্প্রদায়িক সম্প্রীতি এক রাখার পশ্চিমবাংলার বার্তা দিচ্ছি এখান থেকে আমাদের সভাপতির নির্দেশে। সেই জন্য আজকে এই বার্তা দেওয়ার জন্য আজকে বসন্ত উৎসব এখানে হয়েছে, কারণ পশ্চিমবাংলায় যাতে বার্তা পৌঁছয় সুস্থভাবে, যেরকম দোলযাত্রা পালন করবে নিয়ম মেনে, অশান্তি না করে সরকারি নিয়ম মেনে, একইভাবে পালন করবে আমাদের মুসলমান ভাইয়েরা ঈদ রোজা পালন করবে সিস্টেমেতে। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এখান থেকে আমাদের প্রদেশ কংগ্রেস থেকে আমাদের সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার দিয়েছেন। আচ্ছা, আপনার নামটা দিয়ে আমার নাম তপন দাস, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক কংগ্রেসের চেয়ারম্যান এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য।